মহান কুরআনুল কারীমের থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটি কারণেই আল্লাহ তাআলা সম্মানের সাথে মর্যাদাবান হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকেছেন। সেই কারণটা হলো আমি আর আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি বলে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি বোঝাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানওয়ালা বলে ডেকেছেন। আল্লাহ তাআলা সেই মর্যাদায় আমাকে আপনাকে ভূষিত করেছেন ঈমানওয়ালার কারণে, ঈমানদার হওয়ার কারণে। এই যে হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে, রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা যখন রাখবে তোমাদের কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদেরকে রোজা আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে জিনিসটা দান করবেন সেটা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়া দান করবেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। যে রমজান আমাদের একেবারে আমাদের সামনে নাকের ডগায় এসে গিয়েছে, সেই জন্য সেই রমজানের এখন থেকে রমজানের জন্য পুরাপুরিভাবে প্রস্তুতি নেওয়া। যে রমজান মাসে আল্লাহ তাআলা আমার আপনার জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, যে রমজান মাসে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরওয়াজাকে খুলে দেন, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন, সেই রমজান মাসেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য আগে বাড়ার জন্য, আমলের দিক থেকে যেতে আমি আর আপনি আগে বাড়তে পারি, আল্লাহ তাআলাকে সহজে পেতে পারি, তাই আল্লাহ তাআলা এত ব্যবস্থাপনা আমার আপনার জন্য রেখেছেন। এখন আমার আপনার করণীয় হলো সে আল্লাহ তাআলার বিধান, রমজানুল মুবারক মাস আসলে আল্লাহ তাআলার বিধানগুলাকে পুরাপুরিভাবে পালন করা। রমজানের রোজা, রাত্রিবেলায় তারাবি, রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা, তারাবির নামাজ আদায় করা, দিনের বেলায় রোজা রাখা, রমজানের যে বৈশিষ্ট্য বিশেষ আমলগুলা আছে সেই বিশেষ আমলগুলার মাঝে লিপ্ত হওয়া, কুরআনে কালিম তেলাওয়াতের মাঝে লিপ্ত হওয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, সেই গুণকে আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করা। আল্লাহ তাআলা সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সহিহ মুসলিমের মাঝে এসেছে 2385 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলিকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। আমার আপনার জন্য আল্লাহ তাআলা সেই রমজান মাসে জান্নাতের দরওয়াজাকে খুলে দেন, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন, যাতে করে আমি আর আপনি গুনাহের মাঝে লিপ্ত না হই, শয়তান আমাকে আপনাকে গুনাহের মাঝে লিপ্ত না করাতে পারে। তাই আল্লাহ তাআলা সেই শয়তানকেও বন্দী করে দেন। তারপরেও দেখা যায় আমি আর আপনি সেই গুনার মাঝে রমজান মাসেও গুনার মাঝে লিপ্ত হয়। কি কারণে লিপ্ত হয়? এর উত্তর হলো এই কারণেই হয়, মানুষের অভ্যাসের কারণে, অভ্যাসগত যে সমস্ত গুনাহ আছে সেই সমস্ত গুনাহ তার অভ্যাসের কারণে সে রমজান মাসে করতেই থাকে। এই জন্য আমার আপনার সেই রমজান আসার পূর্বেই যাতে করে আমি আর আপনি সেই অভ্যাসগত যে সমস্ত গুনাহ আছে, আমার যে সমস্ত গুনাহ আছে, গোপনীয় গুনাহ হোক, প্রকাশ্যে গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে গুনাহগুলি ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে মুক্ত হয়ে যাতে করে রমজানকে শুরু করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। এক নাম্বার, আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে ঘোষণা করেছেন, তোমরা গুনাহের কাছেও তোমরা যেও না। তোমরা গুনাহের কাছেও তোমরা যেও না। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। তোমরা গুনাহ তো করবেই না, এমনকি গুনাহের কাছেও তোমরা যাবে না। আল্লাহ তাআলা সূরাত আন-নাম এর 151 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজ এর নিকটবর্তীও হয় না, নিকটেও তোমরা যেও না। ফাওয়াহিশা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে ফাহিশ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। অশ্লীল যত কাজ আছে, ফাহিশ শব্দ কোরআনে কারিমের আরবি একটা ফাহিশ শব্দ। এই শব্দটা যদিও এর অশ্লীল, দুনিয়াতে যত অশ্লীল আছে সবগুলাকে অন্তর্ভুক্ত করে, অথচ যদিও সে সমস্ত অশ্লীল কথাগুলাকে আমি আর আপনি উচ্চারণ করি, বলি, সে সমস্ত গুনাহের কথা বলি, তাহলে কি হবে? তারপরে সে সমস্ত কথাগুলা বললে গুনাহ হবে। কিন্তু আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সেইটা বোঝানোর জন্য যে শব্দকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেই শব্দকে আমি আর আপনি যদি উচ্চারণ করি, উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেকি আর সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের বৈশিষ্ট্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল যত গুনাহ আছে, কবিরা গুনাহ যত বড় বড় গুনাহ আছে সবগুলা এর মাঝে অন্তর্ভুক্ত। যেইটাই হোক, জিনা, ব্যভিচার, যা হোক, মদ, জুয়া, গাঁজা, যাই হোক, সব এর মাঝে অন্তর্ভুক্ত। নাচ, গান, বাদ্য যত গুনাহ আছে, বেপরদা, সব এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা কি হয় না সেই অশ্লীলের, গুনাহের
অশ্লীল যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহের নিকটবর্তীও তোমরা হইও না। গুনাহ তো করবেই না, গুনাহের নিকটেও তোমরা যাবে না। মা যহারা মিনহা ওয়া মা বাতন, মা যহারা মিনহা ওয়া মা বাতন, চাই সেই গুনাহটা প্রকাশে হোক, চাই সেই গুনাহটা গোপনীয় হোক, যেইটাই হোক, প্রকাশে পাক সেই গুনাহ প্রকাশ্যে হোক অথবা গোপনীয় হোক, সব অশ্লীল থেকে তুমি কি করো, যে এটা সেই গুনাহ তো করবেই না, তার নিকটেও তুমি যেও না। 2 নাম্বার, আল্লাহ তাআলা 1 নাম্বার তো বলেছেন গুনাহের নিকটেও তুমি যেও না, আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। 2 নাম্বার, আল্লাহ তাআলা হুকুম করেন যে তোমরা পাপ কাজকে ছেড়ে দাও। তোমরা কি ছেড়ে দাও? পাপ কাজ, গুনাহের কাজকে কি করে দাও? ছেড়ে দাও। কার হুকুম? জোরে বলেন না, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। যেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলার হুকুম। রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটাও আল্লাহ তাআলার হুকুম। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, এটাও কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এমনি ভাবে হজে যাওয়ার সক্ষম হলে হজ আদায় করো, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দাও, এই সমস্ত হুকুমগুলা আল্লাহ তাআলার। এখন বলেন তো দেখি, নামাজ আদায় করার হুকুম কে দিয়েছেন? যদি বলেন কে দিয়েছেন? যাকাত দেওয়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। রোজা রাখার হুকুম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। রমজান মাসে রোজা রাখার হুকুম কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম, ঠিক তদ্রূপ ভাবে এটাও আল্লাহ তাআলার একটা হুকুম। তুমি কি করো? গুনাহের কাজকে ছেড়ে দাও। বলেন তো দেখি, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার হুকুম কে দিয়েছেন? বলেন না, জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আন-নাম এর 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, ওয়াজারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসম প্রকাশ্যে যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহকে তোমরা ছাড়ো, ওয়া বাতিনা এবং গোপনীয় যে গুনাহ আছে সেটাকেও ছাড়ো। প্রকাশ্যে গুনাহ, যে সমস্ত গুনাহ দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পায়, হাতের দ্বারা কবিরা গুনাহ করতেছে, চোখের দ্বারা কবিরা গুনাহ করতেছে, পায়ের দ্বারা করতেছে, মানুষের জনসম্মুখে করতেছে, নিবৃত্তিতে করতেছে, সব অন্তর্ভুক্ত। আর গোপনীয় গুনাহ অন্তর দ্বারা কল্পনা করতেছে, খারাপ জিনিস কল্পনা করে, খারাপ অশ্লীলতার কল্পনা, অন্যকে কিভাবে, অন্যের উপর কিভাবে, তাকে কিভাবে ঠকাবে, তার উপর কিভাবে জুলুম করবে, অত্যাচার করবে, এই সমস্ত খারাপ জিনিস নিয়ে যে কল্পনা করে, অন্তরের যে গুনাহ আছে সেটাকেও তুমি ছাড়ো। তাহলে এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করলেন ওয়াজারু যাহিরাল ইসম ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহকে ছাড়ো এবং গোপনীয় যে গুনাহ আছে সেগুলাকেও ছাড়ো। এখন বলেন, প্রকাশ্যে গুনাহকে, প্রকাশ্য গুনাহকে ছাড়ার জন্য কে হুকুম দিয়েছেন? কে হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। গোপনীয় গুনাহকে ছাড়ার জন্য কে হুকুম দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্যে গুনাহকেও ছাড়ো এবং গোপনীয় গুনাহকেও ছাড়ো,
ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা সেই গুনাহের কাজ করে, সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তাদের এই কর্মের কারণে, তাদের এই গুনাহের কারণে এর প্রতিদান, গুনাহের কি সাজা, গুনাহের কি শাস্তি অচিরেই তাদেরকে দেওয়া হবে। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা গুনাহের নিকটবর্তী হয়ো না। 2 নাম্বার আল্লাহ তাআলার হুকুম তোমরা গুনাহকে ছেড়ে দাও। এখন আমি আর আপনি যদি গুনাহকে ছেড়ে দেই তাহলে কি হবে? সূরা নিসার 31 নাম্বার আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ, বড় বড় যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহকে যদি তোমরা ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেব, আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর কি দিবেন? অনুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানের মাঝে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান জান্নাত, সেই জান্নাতের মাঝে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে গুনাহকে যদি ছেড়ে যাই, গুনাহকে যদি আমি আর আপনি ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই হলো শ্রেষ্ঠ। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তি হলো ইবাদতের শ্রেষ্ঠ আবেদ। ইবাদত গুজার যারা আছে, ইবাদত যারা করে, তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় আবেদ হলো সে যে কি করে গুনাহ থেকে বেঁচে থাকে। সবচেয়ে বড় আবেদকে যে কি করে গুনাহ থেকে বেঁচে থাকে। এখন আমার আপনার রমজানের মতো আল্লাহ তাআলা বড় দৌলত দিলেন, এদিক দিয়ে সারা দিন ভর না খেয়ে থাকলাম, রোজা রাখলাম, কিন্তু রাতের বেলায় গুনাহের মাঝে লিপ্ত, দিনের বেলায় বিভিন্ন গুনাহের মাঝে লিপ্ত। তাহলে আমার আপনার অন্যায় হাদিসের মধ্যে আছে এই সমস্ত লোকের কি হবে? তার রোজাটা কেমন হবে? তার রোজাটা এমনই হবে, সারা দিন, কিছু লোকের রোজা এমনই হয়, সারা দিন না খেয়ে থাকা ছাড়া আর কিছুই তার দ্বারা হাসিল হয় না, শুধু না খেয়ে থেকে উপবাস থাকা, এটাই তার জন্য শুধু অর্জিত হয়। কারণ কি? গুনাহ, রোজার যে হক ছিল আল্লাহ তাআলা, তাকে তো আল্লাহ তাআলা হালাল যে জিনিসটা আছে, রোজার উদ্দেশ্য হলো আল ইমসাক, বিরত থাকা, তার জন্য হালাল ছিল দিনের বেলায় খাবার খাওয়া। তার যে সমস্ত জিনিস তার জন্য আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস খাওয়াকে হালাল ছিল, তার জন্য পানাহার করা যেগুলো হালাল ছিল, সেই জিনিস, তার স্ত্রী সহবাস, এটা তার জন্য হালাল ছিল। হালাল বিষয়ের উপর আল্লাহ তাআলা নিষেধ করেছেন তুমি এগুলা থেকে বেঁচো। কখন থেকে? যখন থেকে সুবে সাদেক থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত তুমি এই সময় তোমার উপর যেগুলো হালাল ছিল সেগুলা থেকে বাঁচো। যখন আল্লাহ তাআলা হালাল জিনিস থেকে বিরত থাকার জন্য বলেছেন, ভালো করে বুঝবেন, যখন আল্লাহ তাআলা হালাল যেই জিনিসটা আমার আর আপনার উপর ছিল সেই জিনিসটার থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা যখন বলেছেন, তখন যেই জিনিসটা হারাম ছিল আগে থেকে সেইটা থেকে বিরত থাকার জন্য তো আরো জোরদারভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ঠিক কিনা বলেন? বুঝছেন কিনা? বুঝেছেন? যখন আল্লাহ তাআলা আমার আপনার উপর রোজার মাঝে হালাল যেই জিনিসটা ছিল সেই জিনিসটাকে আমার আপনার জন্য কি করেছেন? বিরত থাকার জন্য বলেছেন। আর যে জিনিসটা আমার জন্য সারা বৎসরই হারাম ছিল, চোখের গুনাহ,
হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, রাহজানি, লুটতরাজ, যে সমস্ত গুনাহ আছে সবগুলো তো আমার জন্য সারা বৎসরই হারাম ছিল। সেটা থেকে তো আরো জোরদার ভাবে তোমার জন্য হালাল জিনিস ওইটা থেকে তো বিরত থাকার জন্য বলেছি, কিন্তু যেটা হারাম তোমার জন্য সারা বৎসর ছিল সেটা আরো বেশি জোরদার ভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য যদি আমি আর আপনি রোজা রাখলাম, রাখার পরেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারলাম না, তাহলে আমার রোজা দ্বারা কেমন হলো? সারা দিন উপবাসী থাকলাম, রোজা দ্বারা যেটা অর্জিত হওয়ার সেটা অর্জিত হবে না। আগেও বলেছিলাম সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী আছে এক রোজা পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা রমজান পেয়েছেন, অনেক রমজান পায় নাই, কিন্তু তারা একটা রমজান পাওয়ার মাধ্যমে, 2টা রমজান পাওয়ার মাধ্যমে, 3টা রমজান পাওয়ার মাধ্যমে তারা যতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে তাকওয়াওয়ালা গুণ অর্জন করেছেন, তারা যতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে তাদের গুনাহকে মাফ করেছেন, তারা আল্লাহ তাআলার কাছ থেকে যতটুকু রহমত প্রাপ্ত হয়েছেন, তারা যতটুকু জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছেন, আমি আর আপনি দেখা যায় বালেক হওয়ার পর থেকে 60টা রমজান পেয়ে ফেলাই, 70টা রমজান পেয়ে ফেলাই, 40টা রমজান পেয়ে ফেলাই, কিন্তু এর দ্বারে কাছেও যেতে পারি না। কারণ একটাই, আমি আর আপনি যেটাকে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল সেটা থেকে বিরত থাকি না। শুধু সারা দিন না খেয়ে থাকাটাই শুধু হয়, রমজানের যেটা উদ্দেশ্য ছিল সেটা অর্জিত হয় না। রমজানের উদ্দেশ্য ছিল যে যাতে করে আমার দ্বারা অভ্যস্ত আমার শরীর হালাল জিনিসের উপর আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, যে তুমি হালাল থেকে হালাল জিনিস এটার উপর আমি নিষেধাজ্ঞা দিলাম, তুমি এটা থেকে বাঁচার মাধ্যমে তুমি তোমার জিন্দেগীর মাঝে অভ্যস্ত করে তুলো, যেই জিনিসটা তোমার জন্য হারাম আছে সেটা থেকে বাঁচার, সেটা থেকে বেঁচে থাকার, সেটা থেকে বিরত থাকার অভ্যাস তুমি তোমার শরীরের মাঝে গ্রহণ করো, তুমি সেই অভ্যাসে অভ্যস্ত হও। কিন্তু অভ্যস্ত হবে কি, আগে থেকেই যে গুনাহের অভ্যস্ত ছিল সেই গুনাহের অভ্যস্ত রমজানের মাঝেও থেকে যায়, সেই অভ্যাসের কারণে সে গুনাহ থেকে রমজানেও বাঁচতে পারে না, আর রমজানের পরে তো আরো বাঁচতে পারে না। তাহলে যেটা বলতেছিলাম, 4 নাম্বার বলতেছিলাম গুনাহ থেকে বাঁচা। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে সেই হলো সবচেয়ে বড় আবেদ। বলেন না, সে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আবেদকে যে গুনাহ থেকে বাঁচে? বলেন, সবচেয়ে বড় শ্রেষ্ঠ আবেদকে? জোরে বলেন না, কে? যে গুনাহ থেকে বাঁচে, কে? সবাই বলেন না, যে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ মানে ইবাদত গুজার শ্রেষ্ঠ আবেদকে? সবাই বলেন না, শ্রেষ্ঠ আবেদকে? আবার সবাই বলতে হবে, শ্রেষ্ঠ আবেদকে? যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বেঁচে থাকে, সেই হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ আবেদ, ইবাদত গুজার। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুনানে তিরমিজি 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার থেকে এমন কে আছে আমার থেকে কিছু জিনিস গ্রহণ করবে, আমি কিছু কথা বলবো এইগুলাকে সে গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, সে এগুলার উপর আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা সে এমন কাউকে শিক্ষা দিবে যে এইগুলার উপর আমল করবে। আমি কিছু জিনিস শিক্ষা দিব, এমন কে আছে ওইগুলাকে গ্রহণ করবে, সে আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে আমল করবে। আমরা সেই জিনিসগুলো শেখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। ফাকালা,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বললেন, আমি আমি এগুলাকে গ্রহণ করব এবং কি করব, আমল করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, তার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, তারপর পাঁচটা জিনিস গনে গনে বললেন। কয়টা জিনিস? যেটা বলেন না, কয়টা জিনিস? পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা জিনিস গুনে গুনে বললেন। অকালা, অতঃপর বললেন, ইত্তাকিল মাহারিম, এক নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এক নাম্বার বললেন, তুমি কি করো, যত হারাম কাজ আছে সবগুলা থেকে পরহেজ করো, সবগুলা থেকে তুমি বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি কি হয়ে যাবে, সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত গুজার তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত হারাম কাজ আছে, গুনাহের কাজ আছে, ওগুলা থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার আবেদ তুমি হয়ে যাবে। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আরদি বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যতটুকু আল্লাহ তাআলা রেখেছেন, তোমার তাকদিরে যতটুকু রেখেছেন, যা রেখেছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো। তোমার তাকদিরে যতটুকু সম্পত্তি রেখেছেন, তোমার তাকদিরে অন্য যা কিছু আছে, যতটুকু আল্লাহ তাআলা রেখেছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে, তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যাবে। যখন নিজে অল্প তুষ্টি হয়ে যাবে, তখন সে নিজেকে নিজে ধনী মনে করবে। ওয়া আহসিন ইলা জারিকা, তাহলে তৃতীয় নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি কি করো, তোমার প্রতিবেশী যে আসে তার সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে তুমি কি হবে, প্রকৃত মুমিন তুমি হয়ে যাবে। তাহলে এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে বাঁচো, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবে। দুই নাম্বার বলেছেন, তোমার তাকদীরের উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় মানুষের মাঝে থেকে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যাবে। তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন তুমি হয়ে যাবে। রমজান মাসে যাদের সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তারা তো দেখা যায় নিজে ভালো ভালো ইফতারির ভালো আয়োজন করে, সাহারির ভালো আয়োজন করে, বিভিন্ন খাবারের বিভিন্ন আঞ্জাম দেয়, ব্যবস্থা করে। কিন্তু দেখা যায় পাশেই প্রতিবেশী থাকে, সে ইফতারির আয়োজনও করতে পারে না, ইফতারি কিনবে তেমন সামর্থ্যও রাখে না, এরকম অনেক মানুষ আছে। রমজান মাস সহানুভূতির মাস, রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সেই রমজান মাসে ইফতারির ব্যবস্থা করে, একজন রোজাদার তাকে ইফতারির ব্যবস্থা করলো, তাহলে আল্লাহ তাআলা তাকে, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেবে, ওই ইফতারি করার কারণে আল্লাহ তাআলা ওই ইফতারি করানেওয়ালাকে আল্লাহ তাআলা সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন অনেকের সামর্থ্য নাই, একজন ব্যক্তিকে ভরপুর পেট ভরে খাওয়াবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তুমি ভরপুর পেট ভরে খাওয়াতে পারো না, তাকে যদি একটু পানি দ্বারাও তুমি যদি ইফতারি করাও, একটা খেজুর দ্বারাও যদি তাকে ইফতারি করাও, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এজন্য সেই সহানুভূতির মাস রমজান মাস হিসাবে আমার আপনার আশপাশে প্রতিবেশী আছে, দেখা যায় আগে এরকম ছিল, মানুষের মাঝে প্রচলন ছিল, ইফতারি আয়োজন করলে বা ইফতারি বানালেও কি করতো, তার প্রতিবেশীকে একটা দিয়ে দিত, বলো বানাচ্ছে তাকে দিয়ে আসো। আরে যখন সে কি করতো, প্রতিবেশী আশপাশে 5 জন আছে, তাকে 5 জন দিয়ে দিত, আর 5 জন মিলে তাকেও দিত। এরকম হতো, দেখা যেত পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন, পরস্পরের মাঝে সম্পর্ক, ভালো সম্পর্ক থাকতো।
আল্লাহ তাআলা আমাদেরকে আশপাশে প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, তাদের হক আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তুমি তোমার প্রতিবেশীর হককে আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তুমি বিশাল টাওয়ার ঘর বানাচ্ছ, প্রাসাদ বানাচ্ছ, বিল্ডিং বানাচ্ছ, 10 তলা 20 তলা বানাচ্ছ, এর আগে তোমাকে ওই প্রতিবেশীর কাছ থেকে তুমি অনুমতি নাও, আমি যাতে করে তার ঘরের যে বাতাস আসা বন্ধ না হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। এক প্রতিবেশী তোমার টাওয়ার বানানোর কারণে তার ঘরে বাতাস আসা বন্ধ হয়ে গেল, এমন তুমি করিও না, তার কাছ থেকে অনুমতি নাও, সমস্যা নাই। তাহলে যদি সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যে কি করবে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে সে প্রকৃত মুমিন হবে। আরো বলেন ওয়াহিব্বা লিন্নাস, মানুষের জন্য, নিজের জন্য যেটাকে, 4 নাম্বার বলেন যে নিজের জন্য তুমি যেটাকে পছন্দ করো ওই জিনিসটা তোমার অপর ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করো। অপর ভাইয়ের জন্য কোনো কিছু পছন্দ করতে হলে তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো তার জন্য ওইটাকে পছন্দ করো। তাহলে কি হবে? তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলিম হবে। 5 নম্বর বলেন ওয়ালা তুকসিরু যিহকা, তুমি বেশি হাসিও না। ফাইন্না কাসরাতা যিহকি, আর অধিক হাসা তুমি কলব, এটা অন্তরকে মেরে ফেলাই, এর কারণে অন্তর মরে যায়। বেশি হেসেও না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এর মাঝে যেটা আমাদের বলা উদ্দেশ্য ছিল প্রথম বিষয়, সেটাই হলো শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার যেই ব্যক্তি কি করে গুনাহ থেকে বেঁচে থাকে। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। 5 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়াই, গুনাহকে ছেড়ে দিবে এটাই মুমিনের জন্য বড় আনন্দের বিষয়। মুসনাদে আবু ইয়ালা এর 4950 নম্বর পৃষ্ঠা, সেই জায়গায় উল্লেখ আছে মান সাররাহু আইয়াসবিকাদ দাইবা, যে ব্যক্তি চাই মুজতাহিদা, যে ব্যক্তি চাই ইবাদত গুজারের, আবেদের, যারা আবেদ ইবাদত করে তাদের থেকে আরো আগে বেড়ে যাবে। ইবাদতের দিক দিয়ে যে ইবাদত করে তার চাইতে আরো আগে বেড়ে যাবে। এটা যে ব্যক্তি, এটা আগে বেড়ে যাওয়া বিষয় নিয়ে যে ব্যক্তি আনন্দিত হয়, যে ব্যক্তি চায় আমি আরে অন্য যারা আছে তার থেকে ইবাদতের দিক থেকে আরো বেশি এগে বেড়ে যে আমি আনন্দিত হব, এটা যে চাই তার জন্য হলো কি ফালইয়াকুফা আনিজ যুনুব, তার জন্য উচিত হলো সে যেন গুনাহ থেকে বেঁচে থাকে। যারা ইবাদত গুজার তাদের থেকেও ইবাদতের দিক দিয়ে আগে বেড়ে যেয়ে আনন্দিত হতে চাইলে কি করতে হবে? গুনাহকে ছাড়তে হবে। 6 নাম্বার হলো গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আর কোনোটাই নাই। গুনাহ থেকে বিরত থাকা এটাই বড় আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন লা আদিলা সালামাতি শাইআন, গুনাহ থেকে বিরত থাকা, নিরাপদ থাকা এর সমকক্ষ কোনো আমল নাই। 7 নম্বর, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা চাইতে উত্তম কোনো ইবাদত নাই। সবচেয়ে বড় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু, মহান আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন
সে সমস্ত জিনিস থেকে বিরত থাকা, এটাই হলো ইবাদত। যারা করে তাদের ইবাদত গুলার মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত এটাই, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমজান মাসেও যাতে করে অভ্যাসগত যে সমস্ত গুনাহ আছে, আগে রমজানের আগে গুনাহ করতাম, সেই গুনাহের অভ্যাসের কারণে রমজানেও সেই গুনাহগুলা করে। চোখের গুনাহ, একা একা শুয়ে শুয়ে সেই চোখের গুনাহগুলা করতে থাকে, হাতের গুনাহ পায়ের গুনাহ করতে থাকে, অভ্যাসের কারণে করতে থাকে। সেই সমস্ত গুনাহ যাতে আমাদের রমজানেও না হয়, অভ্যাসগত গুনাহ এখন থেকে ছেড়ে দিয়ে রমজানের যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, আল্লাহ তাআলার কাছ থেকে রহমত আর বরকত আর নাজাত আর মুক্তি যাতে করে আমরা নিতে পারি, তাই আমাদের জন্য উচিত হলো এখন থেকে সে সমস্ত সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার থেকে মুক্তি নিয়ে এখন থেকে সেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।